আসসালামু আলাইকুম। সময় কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে আদালত। এক সপ্তাহের মধ্যে শিশু রামিসার ধর্ষণ ও হত্যার তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর। সুপ্রিম কোর্ট সচিবালয়ে বিলুপ্ত করা জাতির সঙ্গে বিশ্বাস ভঙ্গের শামিল বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট শিশির মনির। ইরানের সঙ্গে 40 দিনের যুদ্ধে 42টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। এবং বিসিবি নির্বাচন উপলক্ষে মিরপুর স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 17 মে অন্তর্বর্তী সরকারের 18 মাসের শাসন আমলের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছিল। ওই দিন শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশিদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা বলেন। বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা নতুন অপরাধকে উৎসাহিত করছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আজ অফিসে এসে প্রথমেই পুলিশ কমিশনারকে ফোন করেছি, বলেছি এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার ব্যবস্থা করতে। স্বরাষ্ট্র সচিবের সঙ্গেও কথা হয়েছে, আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। মন্ত্রী আরো বলেন, আসিয়ার ঘটনায় 7 দিনের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছিল, 1 মাসের মধ্যে বিচারও শেষ হয়েছিল। এর চেয়ে দ্রুত বিচার করতে গেলে সেটি প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা থাকে। স্বাধীন বিচার বিভাগ বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী সব দলের চাহিদা ছিল জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনি বলেছেন, সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এই চাহিদার অপমৃত্যু ঘটিয়েছে। দুপুরে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রণালয় সংযুক্ত করার প্রতিবাদে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শিশির মনি বলেন, জুলাই সনদে স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতের কথা বলে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা জাতির সঙ্গে বিশ্বাস ভঙ্গের শামিল। তিনি আরো বলেন, বিচারক এবং বিচার কাজকে নিয়ন্ত্রণের সূক্ষ্ম উদ্দেশ্যে সরকার এটি করেছে বলে মনে করেন জামায়াত। এবার আন্তর্জাতিক। ইরানকে লক্ষ্য করে পরিচালিত সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরিতে কমপক্ষে 42টি উড়োজাহাজ ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের। এসব উড়োজাহাজের মধ্যে আছে যুদ্ধবিমান, ড্রোন, রিফুয়েলিং ট্যাঙ্কার উড়োজাহাজ এবং নজরদারি উড়োজাহাজ। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের অধীন সংস্থা কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস এর সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ তথ্য। ধ্বংস হওয়া উড়োজাহাজ এবং বিমানের মূল্য প্রায় $2,900 কোটি বলে জানা গেছে। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন 7 জুন। এরই মধ্যে মনোনয়নপত্র কেনাবেচা চলছে। কাউন্সিলররা নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন, তাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার বিসিবি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম চলমান থাকায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ের প্রাঙ্গণে সবকটি গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া গণমাধ্যম কর্মীদের স্টেডিয়াম প্রাঙ্গণে প্রবেশের সময় যাচাইকরণের সুবিধার্থে সব গণমাধ্যম প্রতিনিধিকে নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।